নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে এসএসসি পরীক্ষাটা হলো তার বাংলা বিষয়ের যে 11-12 পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল তার যে সম্ভাব্য উত্তর সেগুলো আমি বলবো, এবং তার পাশাপাশি আমি এটা বলবো যে কোন কোন প্রশ্নগুলো নিয়ে কনফিউশন রয়েছে, অর্থাৎ এগুলো হয়তো পরবর্তীকালে চ্যালেঞ্জ করলেও করা যেতে পারে। সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। এমন অনেক প্রশ্ন আমরা এখানে দেখব যেগুলোর মধ্যে বেশ কনফিউশন রয়েছে। কোথাও কোনো বইতে একটা উত্তর রয়েছে, আরেকটা বইতে অন্য উত্তর রয়েছে একই বিষয়ে এবং অথেন্টিক বই। এরকম বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা একবার দেখে নেব। তাহলে যখন আমাদের কমিশন উত্তরটা আমাদেরকে দেবে, আমরা তো অবশ্যই দেখব তারা কি উত্তর দিচ্ছে। ফাইনাল মানে সেটা তো প্রভিশনাল অ্যান্সার কি, এবং তারপরে আমরা যাতে চ্যালেঞ্জটা করতে পারি এবং সেই প্রুফগুলোকে জোগাড় করতে পারি, তার জন্য এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা সেটাই আসছি, সেটা হচ্ছে চর্যাপদ থেকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা বলছে, চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি কি ছিল? এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে নৌকো চালানো। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এক সেকেন্ড, নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে, অব মথুরাপুর মাধব গেল গোকুল মানি কো হরিণ এলো। যে পর্যায়ের পথ এটা হচ্ছে মাথুর পর্যায়ের পথ, অর্থাৎ অপশন ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যার জীবন অবলম্বনে রচিত তার নাম কি? তার নাম হচ্ছে রামকিঙ্কর বেইজ। নেক্সট প্রশ্ন হচ্ছে, অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস কোনটি? বিখ্যাত উপন্যাস হচ্ছে পিঞ্জর, অর্থাৎ চারেরটা হবে সি। নেক্সট হচ্ছে 5 নম্বর, যেটা হচ্ছে মেঘনাদবধ কাব্য কি? মেঘনাদবধ কাব্য হচ্ছে একটি আলংকারিক মহাকাব্য। ঠিক আছে, এই জায়গাটা অনেকেই ভুল করেছেন। নেক্সট হচ্ছে, তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে? তাবিজ শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে। মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর, এটা নিয়ে অনেকে কনফিউশন রয়েছে, তবে এটা কিন্তু বইতেই দেওয়া রয়েছে অপভ্রংশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 32 সিংহাসন গ্রন্থের রচয়িতাকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, অর্থাৎ অপশন সি। নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেটা কি? অপশন ডি, অর্থাৎ 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। নেক্সট হচ্ছে, কার্টেন রেজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাটক, অর্থাৎ অপশন এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা কে? গল্পের রচয়িতা হচ্ছে আন্তন চেকভ। নেক্সট হচ্ছে, 19 শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল কত সালে? 1876 সালে। বইমাত্রেও, ঠিক আছে, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে দিয়েছে, এটা হবে হচ্ছে বিমাতৃ যুক্ত স্নেহ, অর্থাৎ অপশন ডি। এই বর্ষায় বিদ্ধ করিব নিম্নরেখ শব্দটি যে কারো, অর্থাৎ কিসের দ্বারা বিদ্ধ করিব? বর্ষার দ্বারা বিদ্ধ করিব। বোঝাই যাচ্ছে করণ কারক সবকটাই দেওয়া রয়েছে, তবে এটা কি কারক? এটা হচ্ছে যন্ত্রাত্মক কারক। নেক্সট হচ্ছে, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে কি? আলোচনা করে? অপশন বি হবে উত্তর, অর্থাৎ সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে। রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে বিবেচিত সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ ঐতিহাসিক উপন্যাস। এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নিজেই এই উপন্যাসটা সম্পর্কে বলেছেন যে তিনি এই প্রথম একটা সার্থক ঐতিহাসিক উপন্যাস লিখলেন। তাহলে বোঝাই যাচ্ছে ঐতিহাসিক উপন্যাস হবে সঠিক উত্তর। এই প্রশ্নটাকে দেখুন, শৈলী শব্দের অর্থ। এই শৈলী শব্দের অর্থ রচনা রীতি হবে উত্তর, কিন্তু অন্য বইতে আবার কৌশলও রয়েছে। তাই এই রচনা রীতি এবং কৌশল এই দুটোর মধ্যে কিন্তু একটা ডাউটের জায়গা রয়েছে, কিন্তু অনেক অথেন্টিক বইতে কিন্তু এর সঠিক উত্তর রয়েছে রচনা রীতি। ঠিক আছে, নেক্সট হচ্ছে, কা তরু বড় পঞ্চবী ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো। এই যে পদটা, এই পদটা কার লেখা? পদটি লেখা হচ্ছে লুই পাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে, ঠাকুমা মহাভারত পড়েন রেখাঙ্কিত পদটি কি? ঠাকুমা কে পড়েন? ঠাকুমা, অর্থাৎ কর্তৃবাচ্য।
এখানে কর্তা প্রাধান্য পাচ্ছে। লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন, কার বাড়ি দেখতে গিয়েছিলেন? অপশন হচ্ছে সি, অর্থাৎ কিটসের বাড়ি দেখতে গিয়েছিলেন। অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে কি হয়? বাড়িতে কি হয়? অপশন এ, অর্থাৎ অরন্ধন। ঠিক আছে। নেক্সট হচ্ছে বসন্ত সেনা এবং চারু দত্ত শূদ্রকের যে নাটকের চরিত্র, কোন নাটকের চরিত্র? মৃচ্ছকটিক। খুব সোজা প্রশ্নটা। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্ত, তার বয়স কত ছিল? সেটা হচ্ছে 68 বছর বয়স, মানে 68। নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে, সেটা কি? সেটা হচ্ছে ও প্লাস উ, মানে ও, তাই তো? ও প্লাস উ, ও হয়। তাহলে ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি যার লিখিত রূপ রয়েছে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার কে হন? এ, অপশন হবে এ, অর্থাৎ দিব্যেন্দু বড়ুয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে অভিধান বিজ্ঞানের পথিকৃৎ কে ছিলেন? অভিধান বিজ্ঞানের পথিকৃৎ ছিলেন অপশন বি, জাস্ক। নেক্সট হচ্ছে মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, এটা কি? এটা কিন্তু একটা নাটক, অপশন বি হবে সঠিক উত্তর। খেতুরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি, কে হয়েছিলেন? গোবিন্দ দাস। নেক্সট হচ্ছে বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক কে ছিলেন? বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক ছিলেন হচ্ছে সলিল চৌধুরী। মৃণাল সেন পরিচালিত একটি ছবি কি? অপশন এ, নীল আকাশের নিচে। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন ড্যাশ কত গড়ে ইতিহাস, কি হবে? নূতন নূতন কত গড়ে ইতিহাস, অর্থাৎ অপশন এ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মি মুখর যে ধরনের রচনা, এটা নিয়েও কনফিউশন রয়েছে। কোনো জায়গায় রয়েছে ভ্রমণ কাহিনী, কোনো জায়গায় রয়েছে দিনলিপি, আবার কোনো জায়গায় দুটোই রয়েছে। তাই এই প্রশ্নটা নিয়েও কিন্তু একটা কনফিউশনের জায়গা রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? নেক্সট হচ্ছে বাকি ইতিহাস, এটা কি? মানে এটা কি ধরনের নাটক? এটা হচ্ছে অ্যাবসার্ড নাটক। আমরা জানি বাকি ইতিহাস বাদল সরকারের লেখা একটি অ্যাবসার্ড ধর্মী নাটক। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ, কি ছড়িয়ে রইল? কাঠকয়লা, তাই তো? নেক্সট হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটো বারের উল্লেখ রয়েছে, কি বার? শনি আর মঙ্গল, অর্থাৎ অপশন সি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী? সঠিক উত্তর হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, স্যার উইলিয়াম জোন্স। বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা কটি? একাদশ, অর্থাৎ 11 নম্বর পত্র। মূর্খ থেকে মুখ্য, এটা কি হবে? এই জায়গাটা নিয়ে দেখছি অনেকে অনেক কিছু বলছেন, এটা হবে না ওটা হবে না, নানান ধরনের কিছু। অনেকে বলছেন অনন্য, অনেকে বলছেন পরাগত ইত্যাদি। এর যে সঠিক উত্তর কি হবে? একজন বলছেন সেদিনকে আমি দেখলাম যে বিষমী ভবন হবে, আবার অনেকে বলছেন না পরাগত হবে, অনন্য হবে। এই এই জায়গাটা আপনারা নিজেরা সলভ করলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কি ধরনের পরিবর্তন ঘটছে। এটা আমি বলবো না, কেন বলছি? কারণ আপনাদের এত কনফিউশন বিভিন্ন জায়গায় আমি দেখলাম, মোটামুটি দুটো বইতে দুরকম লেখা, এবং তার ফলে কনফিউশনও লোকের মধ্যে তৈরি হচ্ছে। বিশেষ করে তৈরি হচ্ছে এই পরাগত এবং অনন্য নিয়ে। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটাও আমি দেখতে পাচ্ছি অনেকের মধ্যে একটা কনফিউশনের জায়গা তৈরি করছে, এবং আমি জানি যেহেতু তাদের মধ্যে কনফিউশনের জায়গা তৈরি করছে, সুতরাং এটা একটা চ্যালেঞ্জের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে প্রশ্নটা। আমি চাইবো আপনারা আমাকে উত্তর দিন যে আপনারা এটা সঠিক উত্তর কি করেছেন, প্রগত, পরাগত, বিষমী নাকি অনন্য। তারপর আমি বলবো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় চাকর দর্পণ নাটকটি হচ্ছে 1875 খ্রিস্টাব্দ। নেক্সট হচ্ছে কর্তার ভূত গল্পে ভুতুরে জেলখানার দারোগা ছিল, কে ছিল? ভূতের নায়েব। ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ রয়েছে, কোন বন্দর? হালুয়াঘাট বন্দর, তাই তো? অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো, শিকার কবিতায় যার কথা বলা হয়েছে সেটা কি হবে? দেশওয়ালিদের জ্বালানো
আগুনের রং। কোনি উপন্যাসের কোনির ভাইয়ের নাম কি? কোনির ভাইয়ের নাম কিন্তু ছিল গোপাল। ঠিক আছে। নেক্সট হচ্ছে একটি প্রাচীন ভারতীয় লিপির নাম কি? সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ভাগবতের যে দুটি স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত হয়েছিল সেটা কি হবে? সেটা হবে হচ্ছে অপশন বি, দশম একাদশ স্কন্দ। এটা কিন্তু PYQ আমাদের। নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষেরা কি ছিলেন? তারা ছিলেন হচ্ছে জমিদার। সমান উদর যার সহোদর, এটা কি হবে? এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এটাও অনেকে বলছেন, কেউ বলছেন সমানাধিকরণ, কেউ বলছেন সহার্থক, কিন্তু সমানাধিকরণ বহুব্রীহি হওয়াটাই কিন্তু অধিক গ্রহণযোগ্য। পরবর্তী প্রশ্নে চলে যাই। ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল? বাসিনী, অর্থাৎ অপশন বি। আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার প্রাপ্তি, মানে নোবেল পুরস্কার কবে পাচ্ছেন? 1954, অপশন এ। কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটা কে লেখেন? কবিতাটা লেখেন হচ্ছে দীনেশ রঞ্জন দাস। ঠিক আছে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে, কোন গল্পে রয়েছে? দেবী। দেবী গল্পে রয়েছে। নেক্সট হচ্ছে ল ধ্বনিটা কি ধ্বনি? ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। রক্তের অক্ষরে দেখিলাম ড্যাশ, কি দেখিলাম? আপনার রূপ, অর্থাৎ অপশন বি। উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকের প্রকাশকাল, এটার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ 1875। নেক্সট হচ্ছে পড়শি যদি আমায় ছুতো কি হতো তাহলে? তাহলে আমার জম যাতনা দূরে যেত, তাই তো? আশিনগর থেকে দেওয়া। হাসি খুশি গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা হচ্ছে যোগীন্দ্রনাথ সরকার। নেক্সট হচ্ছে কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ড কাব্যের নাম কি? সেটা হচ্ছে চৌর পঞ্চাশিকা। নেক্সট হচ্ছে গুরু নাট্যাংশে অচলায়তনের আর্য যে ছিল, আচার্য যে ছিল অচলায়তনে, তার নামটা কি? আচার্য অদিনপূর্ণ। নেক্সট হচ্ছে ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে এই হলো গিয়ে প্রশ্ন। কোন কোন প্রশ্নে কনফিউশন রয়েছে সেগুলো আমি বলে দিলাম, এবং এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা চলছে। অনেকে অনেক বই থেকে বিভিন্ন ধরনের রেফারেন্স বার করছে, সেই বিষয়টা আমি বললাম। এবং আপনারা নিজেরা দেখে নিন যে আপনারা কোনটা পড়েছেন, এর সঠিক উত্তর আপনি কি করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেকের পরীক্ষা কিরকম হলো অবশ্যই আমাকে জানাবেন। কি ধরনের ক্লাস চাই অবশ্যই আমাকে কিন্তু বলবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর অবশ্যই ভিডিওটায় একটু লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।